বর্তমানে দক্ষিণ এশিয়া এক উত্তপ্ত পরিস্থিতির মুখোমুখি। পারমাণবিক শক্তিধর ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা গোটা অঞ্চলের জন্য নতুন উদ্বেগ তৈরি করেছে। দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি প্রস্তাব কার্যকর হওয়ার আগ পর্যন্ত দেখা গেছে অত্যাধুনিক সমরাস্ত্রের প্রদর্শনী। ডগফাইট, 4.5 জেনারেশনের যুদ্ধবিমান, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, এমনকি লক্ষ্যভেদী ড্রোন হামলাও চালানো হয়েছে। বাংলাদেশ শান্তিপ্রিয় দেশ, কিন্তু দক্ষিণ এশিয়ার বর্তমান পরিস্থিতি বরাবরই উদ্বিগ্ন করেছে প্রতিরক্ষার প্রস্তুতি নিতে। সম্প্রতি ঘটে যাওয়া পাক ভারত যুদ্ধ বাংলাদেশকে ভাবাচ্ছে প্রতিরক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য। বিষয়টি নিয়ে গত কয়েকদিন আগেও কথা বলেছেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। এবার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পাশে দাঁড়িয়েছে তুরস্ক ও চীন। এই দুই দেশ থেকে আসছে অত্যাধুনিক সব যুদ্ধ বিমান। আজকের পর্বটি আমরা সাজিয়েছি বাংলাদেশের সামরিক প্রস্তুতি নিয়ে। দর্শক, শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ভারত পাকিস্তান যুদ্ধের সময় পারমাণবিক শক্তিধর এই দুই দেশকে দেখা গেছে আধুনিক সব যুদ্ধ বিমান আর অস্ত্রের ব্যবহার করতে। 4.5 জেনারেশনের যুদ্ধবিমান, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, এমনকি লক্ষ্যভেদী ড্রোন হামলাও চালানো হয়েছে পাক ভারত যুদ্ধে, যা বেশ ভাবাচ্ছে বাংলাদেশকেও। বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার সামরিক শক্তি বৃদ্ধিতে নজর দিয়েছে, যেখানে সহযোগিতার হাত বাড়িয়েছে বাংলাদেশের বন্ধুরাষ্ট্র চীন ও তুরস্ক। বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর কাছে 212টি বিমান রয়েছে, যার মধ্যে যুদ্ধবিমান 44টি। আর গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সের তথ্য অনুযায়ী সামরিক শক্তির দিক থেকে বাংলাদেশের বর্তমান অবস্থান 37তম। তাই বাংলাদেশ নিজেদের সামরিক শক্তি বাড়াতে চীন থেকে 4.5 জেনারেশনের যুদ্ধবিমান জেট-এনসি সংগ্রহের ব্যাপারে আলোচনা চালিয়ে যাচ্ছে। সম্প্রতি এই যুদ্ধবিমান দিয়ে পাকিস্তান ভারতের 3টি রাফায়েল ভূপাতিত করেছে। এরই মধ্যে তুরস্ক থেকে বাইরাক্তার TB2 ড্রোন সংগ্রহ করেছে বাংলাদেশ, যা যুদ্ধক্ষেত্রে অত্যন্ত কার্যকর হিসাবে ইতোমধ্যে প্রমাণিত হয়েছে বিভিন্ন দেশে। পাশাপাশি তুরস্কের বিখ্যাত আকিঞ্জি ড্রোন, হালকা ট্যাঙ্ক এবং মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম কেনার জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। অন্যদিকে দক্ষিণ এশিয়ার বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের জন্য চীনের J-10 যুদ্ধবিমান, HQ-9 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, তুরস্কের আকিঞ্জি ড্রোন এবং কার্যকর লাইট ট্যাঙ্ক এবং MLRS মজুদ বাড়ানো দরকার বলে মনে করছেন বিশ্লেষকরা। বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে পুরনো F-7 ও MiG-29 বিমানগুলোকে সরিয়ে নতুন যুদ্ধবিমান যুক্ত করার মাধ্যমে বিমান বাহিনীর কার্যক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়ানো হবে। এছাড়া বর্তমান আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ ও চীনের মধ্যে দীর্ঘদিনের প্রতিরক্ষা সহযোগিতা এবং প্রযুক্তি বিনিময়ের ধারাবাহিকতায় এই চুক্তি যৌক্তিক। তবে তারা এটিও মনে করছেন যে আঞ্চলিক প্রতিবেশী দেশ, বিশেষ করে ভারতের সঙ্গে কূটনৈতিক ভারসাম্য রক্ষা করেই চুক্তিটি বাস্তবায়ন করা প্রয়োজন। অন্যদিকে বিকল্প হিসেবে চীনের আরেকটি কম খরচের যুদ্ধবিমান FC-1 কেনার বিষয়টিও আলোচনায় রয়েছে। তবে সরকারের পক্ষ থেকে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি। এই চুক্তি বাস্তবায়িত হলে বাংলাদেশের বিমান বাহিনী প্রযুক্তিগত দিক থেকে একটি নতুন মাইলফলক পৌঁছবে বলে মনে করা হচ্ছে। বিশ্বজুড়ে চলমান সংঘাত, যেমন রাশিয়া, ইউক্রেন, আজারবাইজান, আর্মেনিয়া কিংবা ভারত পাকিস্তান সংকট থেকে স্পষ্ট যে মাল্টি রোল যুদ্ধবিমান ও আক্রমণাত্মক ড্রোন আধুনিক যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই বাস্তবতায় বাংলাদেশও প্রতিরক্ষাকে গুরুত্ব দিচ্ছে। এই পরিস্থিতিতে বাংলাদেশেরও তার সামরিক সক্ষমতা পুনর্মূল্যায়ন করার সময় এসেছে। শান্তিকামী রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বরাবরই জাতিসংঘের
শান্তি রক্ষা মিশনে অগ্রণী ভূমিকা পালন করে এসেছে। তবে দক্ষিণ এশিয়ার জটিল ভূরাজনৈতিক বাস্তবতায় নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় পূর্ণ অধিকার বাংলাদেশেরও রয়েছে। বর্তমানে প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সামরিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এতে সহযোগিতার হাত বাড়িয়েছে চীন ও তুরস্ক। ওয়ার পাওয়ার বাংলাদেশ .com-এর তথ্য অনুযায়ী বর্তমানে বাংলাদেশের বিমান বাহিনীর কাছে 212টি বিমান রয়েছে, যার মধ্যে যুদ্ধ বিমান 44টি। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স 2024 অনুযায়ী সামরিক শক্তির দিক থেকে বাংলাদেশের অবস্থান 37তম, যেখানে গত বছর এটি ছিল 40তম। বাংলাদেশ বর্তমানে চীন থেকে 4.5 জেনারেশনের যুদ্ধবিমান ZNC সংগ্রহের ব্যাপারে আলোচনা চালিয়ে যাচ্ছে। এই যুদ্ধবিমান দিয়েই গত 7 মে ভারতীয় রাফায়েল ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। এছাড়া তুরস্ক থেকে বাংলাদেশ এরই মধ্যে বাইরাক্তার TB2 ড্রোন সংগ্রহ করেছে, যা যুদ্ধক্ষেত্রে অত্যন্ত কার্যকর প্রমাণিত হয়েছে। পাশাপাশি তুরস্কের বিখ্যাত আকিনজি ড্রোন, হালকা ট্যাঙ্ক এবং মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেমস সংগ্রহের দিকে নজর দিচ্ছে বাংলাদেশ। সম্প্রতি তুরস্কের বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করেছে, যেখানে প্রতিরক্ষা শিল্প সহ বিভিন্ন খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। তুরস্কের পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশের সঙ্গে শুধু টেক্সটাইল নয়, প্রতিরক্ষা শিল্পেও ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ রয়েছে। বিশ্লেষকদের মতে বাংলাদেশের জন্য কম খরচে চীনা J-10 যুদ্ধবিমান, HQ-9 এর সমতুল্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, তুরস্কের আকিনজি ড্রোন এবং কার্যকর লাইট ট্যাঙ্ক ও MLRS মজুদ বাড়ানো বর্তমানে ভূরাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। চীনের সঙ্গে বাংলাদেশের প্রতিরক্ষা সহযোগিতা দীর্ঘদিনের, তবে J-10C কেনার সিদ্ধান্ত ভারতসহ আঞ্চলিক প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে সংবেদনশীলতা সৃষ্টি করতে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন, এ ধরনের উন্নত যুদ্ধবিমান কেনার জন্য চীন ও ভারতের মধ্যে উত্তেজনা বাড়তে পারে। দর্শক, বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধি করা ছাড়া বিকল্প কোনো পথ নেই। দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক যেই পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে বাংলাদেশের এই পথেই হাঁটতে হবে। চূড়ান্ত সিদ্ধান্ত এখনও সরকার গ্রহণ করেনি, তবে বাংলাদেশের বিমান বাহিনীর আধুনিকায়নের প্রয়াস দীর্ঘদিনের। এই পরিকল্পনা গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা নিয়েই এগিয়ে যাচ্ছে ইউনূস সরকার। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। UFT ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে, ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।